أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال رسول الله صلى الله عليه وسلم أنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرة الجهل سكرة حب العيش وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ كتاب سنة السابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام ভাই দোস্ত বুজুর্গ মানুষ তিন জায়গায় অবস্থান করে মায়ের পেটে মানুষকে আল্লাহ তাআলা বানায় বানানেওয়ালা আল্লাহ মা বাপ মানুষকে বাচ্চাকে বানায় আল্লাহ তাআলা বানায় يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث আল্লাহ ওই জাত যে তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে পয়দা করেছে এক ফোঁটা নাপাক পানির ফোঁটা দিয়ে বানাইছে আর অন্ধকারে মানুষ অন্ধকারে কিছু বানায় আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম কারিগর দুইটা চোখ দুইটা হাত দুইটা পাও একটা দিমাগ আল্লাহ তাআলা মায়ের পেটে বানাইছে যা যা দুনিয়া আসার পরে মানুষের লাগবে সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মেহেরবানি কোনো দরখাস্ত ছাড়াই তো একটা তো নেয়ামত যেটা পুরো শরীর আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে দুটা চোখ দুটা হাত দুটা পাও এক একটা নেয়ামত চিন্তা করে দেখেন কত দাম তো আল্লাহ তাআলা পুরো শরীরটা বানাইয়া মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসে দুনিয়ার পেট হইল দুনিয়া দ্বিতীয় জায়গা মানুষ অবস্থান করে দুনিয়া আর 3 নম্বর জায়গা হবে মানুষের অবস্থান করে জান্নাত যে দুনিয়ায় আল্লাহকে রাজি করে গেছে ঈমানের সাথে মওত আসছে তো কিয়ামতের দিন শেষ বিচার তার জান্নাতের ফয়সালা আর জান্নাতটা হবে আল্লাহর মেহমান খানা ওইখানে আর মওত আসবে না চিরস্থায়ী জীবন হবে আর মওত আসবে আর ওই জান্নাত মানুষ যা চাবে আর মানুষের নফস যেটা চাবে আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম তোমরা যেটা চাবা তোমাদের নফস যেটা চাবে মানুষ দুনিয়া খায়সাত পুরো করতে পারে না যত বড় ব্যক্তি হোক যত বড় বাদশা হোক এইজন্য দুনিয়াটা হইল সীমিত আর মানুষের খায়েশ সীমাহীন একটা দেশের মালিক বলছে আমার আরেকটা দরকার এইজন্য মানুষ দুনিয়া তার খায়েশ পুরো করতে পারে বলছে ঈমানওয়ালা জান্নাতের মধ্যে খায়েশ পুরো আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা তোমার নফস যেটা চাবে তুমি যেটা চাবা ওটা পুরো হবে আল্লাহ মেজবান হবে আর জান্নাতে মেহমান সব ধরনের চাহিদা পুরো আর খোদা না খাস্তা দুনিয়া সে আল্লাহকে রাজি করতে পারে নাই মন মতো জীবন যাপন করছে
ঈমান সারা দুনিয়াতে চলে গেছে, শেষ বিচারে তার জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নাম হইল আল্লাহ তাআলার জেলখানা, কয়েদখানা। এরকম একজন জান্নাতীর জান্নাতের মধ্যে সব ধরনের চাহিদা পুরো হবে, আর একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে কোনো ধরনের চাহিদা পুরো হবে, সব উল্টা হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মানুষকে দুনিয়ার জন্য পয়দা করা হয়, মানুষকে আখিরাতের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলছে যে তোমাদেরকে পয়দা করা দুনিয়া তোমাদের জন্য, আর তোমরা আখিরাতের। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম। দুনিয়াটা মানুষ ব্যবহার করে, আল্লাহ তাআলা মানুষের জন্য পয়দা করছে। আর আল্লাহর সুন্নাত হলো যে মানুষের যে জিনিসের যত বেশি দরকার ওই জিনিস অত আম করে দেয়, যত প্রয়োজন বেশি অত বেশি আম করে। মানুষের সবচেয়ে বেশি দরকার অক্সিজেন, বাতাস। কত দরকার, কত বেশি দরকার, মানে কত প্রয়োজন। 3 থেকে 4 মিনিট যদি বাতাস বন্ধ হয়ে যায়, এই জমিনে কেউ থাকবে? কোনো প্রাণী থাকবে, সব শেষ হয়ে যাবে। করোনার সময় দেখেন না কত দাম ছিল। আমাদের এক মেহমান আসছিল অনেক আগে, আরব মেহমান, অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। তো অক্সিজেন দেয় বেশি দিন, অক্সিজেন দিতে হয়েছে। যখন সুস্থ হয়ে যাইতেছে উনি বিল আদায় করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। হাসপাতালের লোকেরা বলছে যে আপনার কি বিল আদায় করার সামর্থ্য নাই? বলছে না না, কাঁদতেছে বলে এই জন্য বিল। বলছে আমি কাঁদতেছি এই জন্য, আমি চিন্তা দিলের ভিতরে আসছে যে আমি কিছুদিন 2-4 দিন বা 5-7 দিন তোমাদের বানানো অক্সিজেন ব্যবহার করলাম, এই জন্য এত বিল আদায় করতে হয় আমার। আর আমি পয়দা হওয়ার পর থেকে আমি আল্লাহর অক্সিজেন ব্যবহার করতেছি, কোনো সময় বিল দিতে হয় নাই। তো মানুষ কোনো চিন্তাও করে নাই এই এত বড় নেয়ামতটা কে পয়দা করছে? মানুষের আল্লাহ তাআলা পয়দা করছে। মানুষের দরকার পানির দরকার, পানি, পানি ছাড়া মানুষ বাঁচে? তো পানি কে পয়দা করছে? আল্লাহ বলছে আফরাআইতুম মা তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনু মুনজিলুন। যে আসমান থেকে পানিটা কে বর্ষায়? আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের জন্য আসমান থেকে পানি। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ওয়া মান ইয়াতীকুম বিমাইন মাঈন। আল্লাহ বলছে তোমাদের কি রায়, কি ধারণা তোমাদের? আমি যদি পানি শুকাই দিই, তো আসমান থেকে পানি কে নিয়ে আসবে তোমাদের কাছে? তো আমরা কোনো সময় চিন্তা করছি যে পানিটা কে পয়দা করছে? এক গ্লাস পানির দাম কত? 1 ফোঁটা। দুনিয়ার বৈজ্ঞানিকরা যা কিছু করছে, আল্লাহর বানানো জিনিসের ভিতরে হেরাফেরি করছে, একটার সাথে একটা মিলাইছে, কিন্তু 1 ফোঁটা পানিও বানাইতে পারে না, একটা ধানের দানাও বানাইতে পারে না। আল্লাহ বলছে আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউন আম নাহনু যারিউন। তোমরা যে পানি পান করো, এই যে চাষ করো, চাষাবাদ করো, ধানগুলা ছিটাই আসো জমিনে, এই চাষাবাদী কে পয়দা করে? ধান কে পয়দা করে? আল্লাহ বলছে আমি পয়দা করি। তো আল্লাহ তাআলা মানুষের শরীরটাও আল্লাহ তাআলা দিয়েছে, আর মানুষের এই শরীরের তাকাদা, যে চাহিদা, তার জরুরত পুরো করার জন্য সমস্ত আসমান জমিন মানে সব মানুষের জন্য পয়দা করছে। ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ বলছে আমি সব তোমাদের জন্য বানাইছি, মানুষ ব্যবহার করতেছে। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। মানুষ আখিরাতের জন্য বানাইছে। এখন মানুষ মনে করে না আমরা দুনিয়ার জন্য বানাইছি, এই জন্য মানুষ ক্লান্ত হয়ে যায়, মেহনত করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, যে আমরা দুনিয়ার জন্য। এই জন্য দিনে রাত্রে 24 ঘন্টা এটার, আর এটার জন্য ফিকির, চিন্তা আর চেষ্টা এটার জন্য লাগাই গেছে। এই জন্য মানুষ দুনিয়া ক্লান্ত হয়ে গেছে।
পেরেশান হয়ে গেছে, শান্তি তালাশ করতেছে, পাইতেছে না। কেন? আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস তো ব্যবহার করার জন্য পয়দা করছে। এই জিনিসের মধ্যে সফলতা রাখে না মানুষের ইজ্জত, সম্মান, মানুষের ইতমিনান, রাহাত, শান্তি কোন দুনিয়ার কোন আসবাবের মধ্যে রাখে না। আল্লাহ তাআলা ওই আমালের মধ্যে রাখছে যে আমাল মানুষের শরীর থেকে বাহির রাখে। দুনিয়ার কোন আসবাবের মানুষ তালাশ করতেছে, যাই দেখেন পুরা দুনিয়ায় অনেক তালাশ করতে 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 ক্লান্ত হয়ে বসে গেছে, শান্তি পাইতেছে, রাহাত, ইজ্জত, সম্মান নাই। আল্লাহ তাআলা রাখে না যে জিনিসের ভিতরে। এই জন্য মিসাতে আমাদের সাথে ছিল, আর মেহমান গেছে ঘরে, তো ঘরওয়ালা চা বানাই দিয়েছে। তো চা আর যে বানানে वाला চা সে কি বলছে, এই চায়ের মধ্যে আমি চিনি দিই নাই। তো এখন চার ভিতরে চামচ দিয়ে যত ওইটা নাড়াবে, যেটা চিনি হবে, মিঠা হবে, চা কেন রাখি? আল্লাহ তাআলা মানুষের সফলতা, কামিয়াবি দুনিয়ার কোন আসবাবের মধ্যে রাখে না, কোন মাদ্দি জিনিসের মধ্যে রাখে না। বলছে আল্লাহ তাআলা মানুষের কামিয়াবি ওই আমাল, যে মানুষের শরীর থেকে বাইরে, ওটার নামই দিন। হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে অবশ্যই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমার ইখলাস কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাস হলো এই কালেমা তারে সমস্ত হারাম কাজ থেকে বাধা দিয়ে ফিরে রাখে, সমস্ত হারাম থেকে ফিরে। ওই পরিমাণ ঈমান ইখলাস দিলে ভিতরে আসবে, এই ঈমান তারে হারাম থেকে, গুনাহ থেকে, আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে ফিরে রাখে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কোনো পয়সার দরকার আছে? দোকান ব্যবসা চাকরি হইতে হবে নাকি? বড় লোক হইতে হবে নাকি? গরিব থেকে গরিব বলার জন্য একটা জবান দরকার, আল্লাহ তাআলা জবানটা দিয়ে আছে। ইখলাস একটা দিনের আমল, বলছে এটা তাআলা আল্লাহ তাআলা দিনটা আল্লাহ তাআলাই দিয়েছে। এই জন্য দুনিয়ার আসবাবের মধ্যে না। যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে যাইতেছে, নামাজের নিয়তে বসে এক একটা কদমে একটা নেকি লেখা হবে, একটা গুনাহ মাফ হবে, একটা জান্নাতের দরজা বুলন্দ হবে। তো এই জন্য কোনো পয়সা লাগে না। তো আল্লাহ তাআলা দুনিয়ার কোনো জিনিসের ভিতরে কোনো আসবাবের মধ্যে রাখেন, বলতে আমার যে মানুষের শরীর থেকে ইখলাস হইল দিলের ভিতরে, এই কলেমা পড়ার সাথে এটা দিলের ভিতরে বসা, এটার জন্য মেহনত, এই জন্য ঈমান। এক নম্বরে যে আল্লাহ কিতে রাজি হয়, যে আল্লাহকে মানা আর আল্লাহকে চেনা আর মানা, আর আল্লাহকে চেনার মতো চিনতে হবে, মানার মতো মানতে হবে। আল্লাহকে তো আমরা মানি, আল্লাহ আছে এক, আল্লাহকে মানি, আল্লাহকে এক মানা, আর আল্লাহকে মানার মতো মানা, আল্লাহর যে কুদরত আর আল্লাহর সিফাতি নাম যেগুলো আছে, ওইটা হবে ইয়াকিন পয়দা করা। আল্লাহকে এক মানা আর আল্লাহ তাআলার একটা বড় সিফাতি নাম আল্লাহ খালেক, পয়দা করনে ওয়ালা আল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে এটা সব আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এক সময় ছিল না, আল্লাহ তাআলা বানাইছে। বানানে ওয়ালা আল্লাহ, যেরকম মানুষকে আল্লাহ বানাইছে, এই সমস্ত দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে। জমিন আসমানকে আল্লাহ তাআলা বানাইছে, চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইছে, এক সময় ছিল না। আর আল্লাহ তাআলা শক্তি রাখে, কুদরত রাখে, যে এইরকম কোটি কোটি সূর্য আল্লাহ বানাইতে পারে, কোটি কোটি আল্লাহ তাআলা চন্দ্র বানাইতে পারে, কোটি কোটি আসমান জমিন বানাইতে পারে। এটার ইয়াকিন দিলের ভিতর পয়দা করে। এটা এক নম্বর, আল্লাহ তাআলাকে চেনা আর আল্লাহ তাআলার সিফাতি কুদরতের উপরে ইয়াকিন পয়দা করে, যে বানানে ওয়ালা আল্লাহ, আর সমস্ত কায়নাতের মালিকও আল্লাহ। আল্লাহ তাআলার কবজায় আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা। আসমান জমিন, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, আর সারা এই নিম জমিন মাটির নিচে যা কিছু আছে, এটার মালিক আল্লাহ। তাফসীরে কিতাবের ভিতরে আছে যে এই সমস্ত জমিনটা একটা, এই একটা জমিন, এটা একটা
বলদ গরু শিখের উপায়। আর বলদ গরুটা বলছে সারার উপরে দাঁড়াই আছে, আর সারা এই বলদ সারার নিচে কি আছে বলছে এটার এলেম আল্লাহ সারা করে, এটা আল্লাহ জানে সারার নিচে কি আছে। তো সমস্ত জিনিসের মালিক আল্লাহ। মালিক কাকে বলে? মালিক ওই জাতকে বলে যে তার জিনিসকে মন মতো ব্যবহার করবে। যদি আল্লাহ চায় তার মখলুকের সকল সুরতকে তবদীল করতে পারে, তার গুণকে তবদীল করতে পারে। যেরকম মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, আল্লাহ জিজ্ঞেস আমা দিন কে বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার ডাইনে থেকে বলছে এই আসায়া এটা আমার লাঠি, আর তাওয়াক্কাল আলাইহি ওয়াশবিল গানামি ওয়ালিয়া ফিহা মারিব, আমার লাঠি আমি হেলান দিয়ে ছাগলের জন্য পাতা ঝাড়ি, ওয়ালিয়া ফিহা মারিব, এটা অনেক উপকারে আসে আমার। আল্লাহ তাআলা বলছে মুসাকে, মুসা আপনি লাঠি ফেলাই দেন। যদি আল্লাহর হুকুমে লাঠি ফেলাইতেছে, সাথে সাথে সাপ হয়ে গেছে, হাইয়াতুত তাসা, সাপ দৌড়াইতেছে হাতের লাঠি করিয়া, আর সাথে সাথে সাপ দৌড়ে, সাপই দৌড়াইতেছে। মুসা আলাইহিস সালামের মতো দলিলের মতো রসুল বলছে হাতের লাঠি সাপ হয়ে গেছে দেখে ভয় পাই গেছে, অন্যদিকে মুখ করে দৌড়াইতেছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন হালাত সে মুতাসির হওয়া এটা কোনো গুনার জিনিস না, কিন্তু হালাত থেকে মুতাসির হয়ে আল্লাহর হুকুম ছাড়া এটা গুনাহ। মুসা আলাইহিস সালামের মতো জলিল কদরাত বড় রাসূল সে ভয় পেয়ে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বন্ধ কামরায় ছিলেন, ওইখানে ফল আসছে আল্লাহর পক্ষ থেকে, বেমৌসুম, মৌসুম নাই ফলের, ওই জমানায়, এই জমানায় তো সব ওই জমানায়, আর বন্ধ কামড়। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, উনি যখন মায়ের পেটে ছিলেন, ওনার মা আল্লাহর কাছে মান্নত করছে যে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে পয়দা হওয়ার পরে আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য অক্ষ করে দেব। ওই জমানায় অক্ষ করতে এরকম বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য। ওনার মা বহু দিনদার ছিল। যখন মারিয়াম দুনিয়া আসছে দেখেন মেয়ে, তো ওই জমানায় ছেলেদেরকে খেদমতের জন্য অক্ষ করা হয়তো। উনি বলছে আল্লাহ আমার তো মেয়ে পয়দা হয়েছে, তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে অনেক ছেলের চাইতে মেয়ে উত্তম। তো আল্লাহর পক্ষ থেকে মান্যত করছে যে আমি দান করবো, অক্ষ করবো। তো ওনাকে এখন উনি অক্ষ করে দিচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য। এখন ওনাকে পরবাইশ কে করবে, কে পালবে? তো অনেকে চাইছে আমি পালবো, অনেকে দিতে চাইছে ছোট দুধের বাচ্চা পয়দা হয়েছে, তো কোরআন আলা হয়েছে, লটারি করছে। লটারির মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের নাম আসছে। আর জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, আর ওনার খালু ছিল, আর ওনার স্ত্রী হযরত মারিয়াম আলাইহিস সালামের মা ছিল। এই জন্য মা তো খালার মতো, হাদিস আল খালাতু কাল হাদিস আছে খালা মায়ের মতো। ওনার পরবাইশের তরবিয়তে ছিল। তো যখন বড় হয়েছে, উনি বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে কামরা ছিল, কামরায় ওনাকে বন্ধ করে তালা লাগাইয়া জাকারিয়া আলাইহিস সালাম বাইরে যেতেন, দাওয়াত দিতে যেতেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিতে যেতেন। যখন উনি আসতেন তখন দরওয়াজা খুলতেন, দেখে বেমৌসুম ফল খাইতেছে, ওনার সামনে মৌসুম ফল ওই জন্য। উনি জিজ্ঞাসা করছে মারিয়াম আন্না লাকা হাযা মিন, কোথা থেকে আসছে তোমার কাছে ফল? বলছে ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। স্বাভাবিক, ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ যারে চায় তারে বেহিসাব ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তো মারিয়াম আলাইহিস সালাম ফল খাইতেছে, স্বাভাবিক বলতেছে আল্লাহর পক্ষ থেকে। যখন মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতা আসছে, হযরত জিবরিল আসছে, উনি গোসল করতেছিলেন, এক যুবক সুন্দর হযরত জিবরিল মানুষের সূরতে যুবক হয়ে আসছে, সামনে আসছে। উনি সাথে সাথে চিল্লেন আল্লাহর পানাহ, আমি আল্লাহর পানাহ চাইতেছি তোমার কাছ থেকে, তুমি যদি মুত্তাকি হও। তো ফেরেশতা বলতেছে আমি মানুষ না, ভয় করো না, আমি মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমি কাছের আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তোমাকে ছেলে দেবে, ছেলে, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তো
তো সাথে সাথে মারিয়াম কি বলছে, আন্না 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 ইয়াকুনু ওয়ালাদ। আন্না আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে আশ্চর্য, যেখানে অনেক তাজ্জুবের ইস্তেমাল। আন্না ইয়াকুনু ওয়ালাদ লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমার ছেলে হবে, আমাকে তো কোনো পুরুষ হাত লাগায় নাই, ওয়া লাম আকু বাগিয়া, আমি তো বদকার মহিলাও না, তা আমার কিভাবে বাচ্চা হবে? তো যে আল্লাহ বেমৌসুম ফল দিতে পারে বন্ধ কামরায়, ওই আল্লাহ আফসারা ছেলে দিতে পারে না? তো হালাসে মুতাসির হয়ে গেছে। হালাসে অবস্থার উপরে মানুষ পেরেশান হয়, মুতাসির হয়। কিন্তু যখন আল্লাহর হুকুম আসে, তো যখন বলছে আল্লাহ তোমাকে ছেলে দেয়, আল্লাহর হুকুম, জিবরিল বলছে আল্লাহর এটা ফয়সালা, এটা হইবে, কোনো ইতমিনান হয়ে গেছে। এরকম হযরত মুসা আলাইহিস সালাম যখন দেখছে হাতের লাঠি সাপ হয়ে গেছে, উনি বলছে, আল্লাহ জিজ্ঞাসা করছে একটা কথা, আপনার হাতে কি? জবাব ছিল লাঠি। উনি বলছে, না, এর মালিক আমি, আমার লাঠি। আরো দুই তিনটা কথা বাড়াই দিয়েছে, আতাওয়াক্কাল আলাইহা আতাওয়াক্কাল আলাইহা, আমি এর উপরে ট্যাগ লাগাই, হেলামি অহসফেলা গানামি, আমি এর জন্য খাগরের জন্য পাতা যাই, ওয়ালিয়া ফিয়া মারিবুকা, এটা অনেক উপকারে আসে। মুসা আলাইহিস সালাম লাঠিতে 80 ধরন করে দিয়েছে, 80 ধরন। কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছে, ভালো লাগতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করছে, দুই তিনটা বাড়াই দিয়েছে। সাথে সাথে আবার দিলের ভিতরে আসছে, আল্লাহ তো জিজ্ঞাসা করছে একটা, আমি তো কয়েকটা বললাম, বেয়াদবি হয়ে গেল নাকি? তো সাথে সাথে 80টার কথা বলে নাই, ওয়ালিয়া ফিয়া মারিবুকা, লাঠির ভিতরে অনেক উপকারী আছে। আল্লাহ বলছে, মুসা আপনি লাঠি ফালাই দেন। লাঠি ফালাই দিয়েছে, সাথে সাথে সাপ হয়ে গেছে। এখন কি বলবে? লাঠির মালিক, এই সাপের মালিক আমি, বলে কেউ? সাপের মালিক বলে। এই জন্য ভাই দোস্ত বুঝুন, কেন মালিককে আল্লাহ। লাঠিকে সাপ বানানো, সাপকে লাঠি বানানো কি পারে? আল্লাহ তাআলা। এরকম দুনিয়ার ভিতরে আমরা যেখানে দেখতেছি লাভ, আল্লাহ তাআলা নোকসান পয়দা করে, আর যেখানে লাভ দেখতেছি ওইখানে আল্লাহ তাআলা ক্ষতির জিনিস বানাই দেয়। কেন? সমস্ত কায়নাতের মালিক কে? আল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আগুনই ছিল, কিন্তু আগুনের যে জ্বালাবার পোড়াবার শক্তি আল্লাহ তাআলা বের করে দিয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এক নম্বরে দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা যে আল্লাহ ছাড়া যা কিছু আছে এটা সব মখলুক, খালেক আল্লাহ। আর এই সমস্ত মখলুকাতের ভিতরে যে গুণ আছে, বৈশিষ্ট্যতা আছে, আগুনের ভিতরে জ্বালাবার গুণ, পানির প্রতি পিপাসা দূর হওয়ার গুণ, এই জমিনে পয়দা হওয়ার গুণ, সূর্যের ভিতরে এই যে আলো, সমস্ত দুনিয়া আলোকিত করতেছে, এটা নিজস্ব আল্লাহ তাআলা রাখছে। সূর্য আল্লাহ পয়দা করছে, সূর্যের ভিতরে আলো আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ আগুন পয়দা করছে, আগুনের ভিতরে জ্বালাবার গুণ আল্লাহ তাআলা রাখছে। জমিন পয়দা করছে, জমিনের ভিতরে যে শক্তি পয়দা করার শক্তি জমিনের মধ্যে, এটা আল্লাহ তাআলাই রাখছে। আর 3 নম্বরে দিলে ইয়াকিন পয়দা করা যে কোন মখলুক তার নিজের গুণ নিজে ব্যবহার করতে পারবে না যখন পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসে আছে, নমরুদ দেখতেছে দূর থেকে ইব্রাহিম তো আগুনের আরামে বসে আছে। তো নমরুদ বলতেছে, আগুন, তোমার কি জ্বালাবার শক্তি শেষ হয়ে গেছে? তুমি ইব্রাহিমকে জ্বালাইতেছো না? তো আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে আর বলছে, এই নমরুদ, আমার জ্বালাবার শক্তি কমে নাই, শেষ হয় নাই, এখনো আছে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জ্বালাইতে মানা করছে, আয় তুই আস, তোরে দেখাই কে জ্বালাবে, করে দেখাই। এই জন্য এই সমস্ত খালেক আল্লাহ, আর সমস্ত কায়নাতের মালিক কে? আল্লাহ। দিনের পরে রাত, রাতের পরে আল্লাহ নিয়ে আসতেছে। রাতকে ছোট করা, দিনকে বড় করা কে করতেছে? রাতকে ছোট করা, দিনকে বড় করা, রাত ছোট হওয়া শুরু হয়েছে জন্মদিন, কে করতেছে? দুনিয়ার কোন বাদশা মন্ত্রী পারবে? আর দিনকে বড় করা, রাতকে ছোট করা কে করে? আল্লাহ তাআলা করে। ইজ্জতের জিল্লাতের মালিক কে? কত জিল্লু বান্দা সাথে আল্লাহ তাআলা ইজ্জত। আর একটা আছে হাকিকি ইজ্জত, একটা ইজ্জতের ধোঁকা। মালের দ্বারা ইজ্জত, হুকুমতের দ্বারা ইজ্জত, দুনিয়ার কোন মানসাব, ওহদার দ্বারা ইজ্জত, এটা ইজ্জতের ধোঁকা।
মাল আছে ইজ্জত আছে, মাল নাই ইজ্জত নাই, হুকুমত আছে ইজ্জত আছে, হুকুমত নাই, জেলে থাকতে হবে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হাকিকি ইজ্জতের নিশানি হইল যে মরার পরও চলতে থাকে, মরার পরও চলতে থাকে। সাহাবাদের ইজ্জত আছে কিনা বলেন? মানুষের দিলের ভিতরে মরার পরে চলতে থাকে। আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, এক মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত। সবচেয়ে প্রথম আল্লাহ তাআলার সিফাতি বড় বড় নাম, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, রাসিক, মুহয়ি, মুমীত, মুঈজ, মুযিল, হেফাজত করে হাফিজ আল্লাহ। বলছে আল্লাহকে চেনার মতো চেনা। দিলের ভিতরে একই বাইর করা। পালনে वाला কে? আল্লাহ। জমিন ব্যবসা চাকরি আল্লাহ তাআলা পালে। এখন ভাই দোস্ত বুজুর্গ, মানুষ আল্লাহ পালে এটা বলে মুখে, কিন্তু জবানে কি? জবানে বলে আল্লাহ পালে, দিলের ভিতরে এই দিন থেকে বের করে। এটা তাবলীগের মেহনত। এই বৃহস্পতিবারে আসা, মাসে 3 দিন লাগানো, চিল্লা লাগানো, কমসে কম মেহনত করতে 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 মরার আগ পর্যন্ত দিলের ভিতরে আইসা যায়। করনে वाली জাত কে? আল্লাহ। সোজা জান্নাতে চলে যাবে। বহুত দিলের ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যারা দুনিয়ার ভিতরে বলল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ইস্তিকামাতের সাথে মসজিদে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মসজিদের বাইরে দোকানেও দিলের ভিতরে আছে কে দোকান কেন করো? দোকান আমার রব না, এটা আসবাব হিসাবে আমি এটা আপনাই নাম ইখতিয়ার করলাম, কিন্তু পালনে वाला কে? আল্লাহ। দোকান ছাড়া আল্লাহ পালবে। আল্লাহ দোকানের মুহতাজ না, ব্যবসার মুহতাজ না। আল্লাহ তাআলা আসহাবে কাফকে 309 বছর পাস কোন খানা ছাড়া। মায়ের পেটের ভিতরে বাচ্চাকে জানি কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। তো পালনে वाला আল্লাহ, এটা জবান থেকে দিলের ভিতরে বসে। এর জন্য মেহনত, সাহাবারা মেহনত করছেন, তার ঈমান বানাইছে। ঈমানের পরিপূর্ণতার নাম হলো ইয়াকিন। ঈমানের পূর্ণতার নাম হলো ইয়াকিন। এটার ইয়াকিন পয়দা দিলের ভিতরে। খালিক আল্লাহ, মালিক আল্লাহ, হেফাজত করনে वाला আল্লাহ। হেফাজত যদি করতে চায় দুনিয়ার কোনো শক্তি নাই, কাউকে মারবে, কাউকে ক্ষতি করবে। আর এই জমিনে আল্লাহ যেটা চায় ওইটাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার আগে নমরুদকে খবর দিয়েছে যে তোমার এই হুকুমতে একটা বাচ্চা পয়দা হবে, যে বাচ্চা তোমার হুকুমতের ধ্বংসের কারণ হবে। ইব্রাহিম আলাইহিস জামানায় কারণ নমরুদ সে পুরা ওই দুনিয়ার পুরা বাদশা ছিল। দুনিয়ার 4 জন পুরা দুনিয়ার বাদশা করছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। এক হচ্ছে নমরুদ আর হচ্ছে মুক্তেনাসার, দুজন কাফের। আর মুসলমান হলো একজন হলো যুলকারনাইন আলাইহিস সালাম, আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো নমরুদের জামানায় যতটুকু দুনিয়া ছিল সমস্ত দুনিয়ার সে হুকুমতের ছিল, মালিক ছিল সে সমস্ত। আর সবচেয়ে পহলে কমিউনিজম, এটা নমরুদি কানুন এই শুরু করছে। নমরুদের কানুন ছিল যে সব গল্লা যত ফসল হয় সব জমা করতো তার খাজানায়, আর যার দরকার হইতো সে তার কাছে এসে তাকে সিজদা করতো। সে রব, সে নিজেকে রব দাবি করছে, আমি খোদা, তার খোদাই দাবি করছে। তাকে সিজদা করতো, যে পরিমাণ দরকার তারা দিয়ে দেয়। এটা ছিল অভ্যাস, এটা ছিল তার দেশের কানুন। এক পর্যায়ে গণকেরা বলছে একটা ছেলে পয়দা হবে, যে ছেলের তোমার হুকুমতের ধ্বংসের কারণ হবে, তোমার এটা হবে, এরকম। আর এই পর্যন্ত বলছে কি অমুক রাত্রে তার বাপের ঔরস থেকে মায়ের পেটে যাবে, এই পর্যন্ত বলে দিচ্ছে। এইরকম মাহের গণক ছিল। তো বলছে এটা তো আসান জিনিস, ওই রাত্রে সমস্ত মহিলাদেরকে একদিকে রাখবে আর সমস্ত পুরুষকে একদিকে রাখবে। হুকুমতের পক্ষ থেকে ইন্তজাম হয়ে গেছে, বিশাল বিশাল। মানে ওই জমানায় দুনিয়া ছোট ছিল, তো সমস্ত মহিলাদেরকে একদিকে রাখছে আর সমস্ত পুরুষদেরকে একদিকে রাখছে। কোন পুরুষ আর কোন মহিলার সাথে মেলামেশা হবে না, আর বাচ্চাও পয়দা হবে না, আর নমরুদের হুকুমত পেছে যাবে। অমাকার অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকির। বলছে তোমরাও চাও, আল্লাহও চায়, যেটা আল্লাহ চায় এটাই হবে, আল্লাহ যেটা চায় ওইটাই হবে। তো নমরুদের ওইখানে পাহারা, পুরুষের ওখানে পাহারা নমরুদ, আর নমরুদের ওজির
মন্ত্রী হইল আজার, আর মহিলাদের ওখানে পাহারা হইল আজারের বিবি। আরো মহিলারা পাহারায় যেন কোনো মহিলা বাইরেতে না পারে, আর কোন পুরুষ এখান থেকে না বাইরে আর কোন মহিলার সাথে মেলামেশা না করে। ইন্তজাম পুরা সব সুন্দর করে সবাই ঘুমাই গেছে মাগরিবের পরিষ্কার করে ঘুম ঘুমে। তো আল্লাহ আজারের বিবি দিলে মারছে কি আমরা এখানে তো সমস্ত মহিলারা ঘুমাইতেছে, সব ইন্তজাম আছে, দেখি পুরুষের অবস্থা কি। নমরুদ এখানে যে পাহারায় ছিল, নমরুদের উপর আল্লাহ তাআলা ঘুম চাপাইতেছে। ঘুম একটা মখলুক, এটা বড় বড় বাহাদুররা কি হয়ে যায় না কাম, এটার পরে কি হয়ে যায় কামড়ে। এমন ঘুম চাপাইছে, নমরুদ আজারকে বলতেছে আমি আর বসতে পারতেছি না, আমার তো ঘুমাইতে হবে, শুয়ে যাইতেছে, তুমি দেখো সব। ঠিক আছে আপনি ঘুমান, বাসা চালাও। দেখেন না যারা চাপটা দেখো কামি, এটা বাসাদেরকে কোনো খবর উল্টো পাল্টা যেটা আছে দুনিয়ার কারণে। তো নমরুদ ঘুমাই গেছে। আজারের বিবি আসছে, এসে দেখে এখানে তার স্বামী আজার একা আছে, নমরুদ ঘুমাইতেছে। আল্লাহ তাআলা কোন ধরনের খায়েশ পয়দা করে দিয়েছে যে কাম হয়তো আজারের ঘরে ওই কাম নমরুদের মাথার কাছে। সকালবেলা গণকদেরকে ডাকছে, কি হয়েছে? ওই যা হওয়ার মতো হয়ে গেছে, যা হবার ছিল হয়ে গেছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া এসে গেছে। ওনার মা ওনাকে নমরুদের ভয়তে একটা পাহাড়ের গুহার ভিতরে রেখে আসছে। আল্লাহ তাআলার ইন্তজাম এরকম ছিল যে বাচ্চা যে এক সপ্তাহ বড় হয় তুমি একদিনে বড় হয়, আর এক মাসে বড় হয় তুমি এক সপ্তাহ বড় হয়ে যায়। অল্প দিনের ভিতরে যে বাচ্চা বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে নাকি এই বাচ্চার বয়স 5 বছর বা 1 বছর বড় হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আস্তে আস্তে ওনাকে যে বুদ্ধি দেওয়া আছে, প্রথমে যে উনি কথা বলা শুরু করছে, ওনার মাকে জিজ্ঞাসা করছে যে আমার রব কে? তো বলছে তোমার রব তো আমি তোমাকে পালি। মা বাচ্চাকে পালে, তো তোমার রব তো আমি। তো বলছে আপনার রব কে? আমার রব তো তোমার বাপ। এই জন্য তো বাপ সব কিছু নিয়ে উনি সব ইন্তজাম করে, সব বাইরে থেকে নিয়ে আসে। তো বলছে আমার বাপের রবকে? নমরুদ। তো বলছে নমরুদের রবকে? চুপ চুপ। নমরুদ হলো আর রব হলো আর বাপ, সমস্ত রবের রব, এর কোনো রব নাই, সমস্ত রবের রব। তো যাই বলে এটা বুঝে আসে না। তো যখন উনি বাইরে এসে সামনে দেখতেছে তারকা, তো বলছে এটা আমার রব হইতে পারে। যখন কোরআনের ভিতরে গেছে, যখন তারকা ডুবে গেছে, তো চন্দ্র আসছে, বলছে হ্যাঁ এটা বড় মনে হয়, এটা আমার রব। কারণ যখন চন্দ্রের তারকা থাকে, তো যখন চন্দ্র ডুবে গেছে চাঁদ, তো বলছে এটা তো যেটা ডুবে যেটা তো রব হইতে পারে। সূর্য উঠছে, এটা আমার রব। তখন সূর্য ডুবে গেছে, তখন বলছে না এগুলো ডুবে যায়, এটা কোনো রব হইতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আল্লাহর দিকে, আল্লাহ আমার রব। উনি এখন দাওয়াত দেওয়া শুরু করছে, আল্লাহর দিকে মানুষকে ডাকে দেওয়া শুরু করছে। আর মূর্তির বুরাই বয়ান করা, খারাপি বয়ান করা শুরু করছে। আজার মূর্তি বানায় বিক্রি করত, তো ওনারা বলতে বেঁচে আসো। তো সেল বাপের হুকুম, মূর্তিতে মাথায় এরকম গলায় রশি দিয়ে টানতে টানতে নিয়ে যেত, আর বলতো কে আছে এমন জিনিস কিনবে, সে দেখে না, শোনে না, আর কাউকে উপকারও করতে পারে না, কাউকে ক্ষতিও করে না, দেখে না, শোনে না, কারো উপকার করতে পারে না। ওনার বাপ ওনাকে ডাকতো, এইরকম তো কিনবে এই কথা বললে, যে কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, কাউকে দেখে না। তো যাই হোক, একবার ওনার গল্লার দরকার হয়েছে, ফসল খানার দরকার হয়েছে, ওরা বলে খানা নিয়ে আসে। তো নমরুদের কাছে গেছে, যাই বলতেছে আমার গল্লা দাও। তো নমরুদের পাশের লোকের বলছে তোমরা তো আমাদের খোদার আদব করো নাই। তো বলছে কি আদব করতে হবে? সিজদা করতে হবে। সিজদা তো আল্লাহরে করে, মানুষকে সিজদা করে নাই, রবকে সিজদা করে।
তো বলছে তোমার রবকে? বলছে আমার রব তো হলো যে মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। নমরুদ বলছে এটা তো আমিও পারি, আনা ওহি আমির, আমিও তো জিন্দা করি, আমি মারি। তো একটা লোক নির্দোষ, কোনো দোষ নাই, তারে ধরে কতল করে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এটা কি করলো? জিন্দারে মুর্দা করা। আর একটার উপরে ফাঁসির হুকুম ছিল, তারে ছেড়ে দিল, জেলখানা থেকে বের। আমি কেটে মুর্দাকে জিন্দা করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে বেওয়াকুফ, মুর্দাকে জিন্দা করা, জিন্দাকে মুর্দা করাই বোঝে না। যে কোনো আসবাব ছাড়া হুকুম দেয়া, যেরকম আল্লাহ তাআলা মুর্দাকে জিন্দা করে, লাঠিকে মুর্দা, লাঠিকে সাপ বানাইছে, কোনো জিনিসের দরকার হয়েছে নাকি? আর এই সাপটা জীবিত ছিল, জান পয়দা করতেছে, আল্লাহর হুকুমে আবার বেজান হয়ে আবার লাঠি হয়ে গেছে। এইটাকে বলে মুর্দাকে জিন্দা করা। আর একটা মানুষকে কতল করছে তরবারি দিয়ে, এটাকে হয়েছে কি জিন্দাকে মুর্দা করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইটার আর তার সাথে তর্ক করে না, কিন্তু বোঝে না। সাথে সাথে বলছে আমার রব ওই আল্লাহ, ওই জাত, ওই সত্তা, সে সূর্যটাকে পূর্ব দিয়ে পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিয়ে পূর্ব দিকে। এখন চুপ হয়ে গেছে। উলামায়ে কেরাম বলেন যে নমরুদ কেন বলে না এটা, যে আমি এই সূর্যকে পূর্ব দিকে পশ্চিমে নিয়ে যাই, তোমার রবকে বলো সে এই সূর্যটাকে পশ্চিম দিয়ে পূর্ব দিয়ে নিয়ে যাবে। নমরুদ বলতে পারতো না, কেন বলে নাই? এই জন্য নমরুদ জানে যে ইব্রাহিম আলাইহিস সালাম রব, সে পারবে কি সূর্য পশ্চিম পূর্ব দিয়ে নিতে পারবে, সে আল্লাহ শক্তি আছে। সে চুপ হয়ে গেছে, যাও তোমার কোনো ফসল দেওয়া হবে না, খানা দেওয়া হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত চলে যাচ্ছে বস্তা নিয়ে। এখন গেলির ভিতরে আসছে, ঘরওয়ালারা দূর থেকে যখন দেখবে যে সে খালি হাতে আসতেছে, পেরেশান হয়ে যাবে, রাস্তায় বালু ঢুকেছে। ওনার থলির ভিতরে যে ব্যাগ বা জ্যাকেট ছিল, বালু ঢুকাইয়া হাতে কান্দে করে নিয়ে যাচ্ছে। ঘরওয়ালারা দেখতেছে ভাই কিছু নিয়ে আসতেছে। তো উনি ঘরে যাইয়াই ওই বস্তা ফালাইয়া উনি যাই ওনার কামরায় শুয়ে গেছে। ঘরওয়ালারা কিছুক্ষণ পরে রুটি বানাইয়া একেবারে সুস্বাদু ওনার খাবার উঠেছে, খানা খায়। আরে কোথা থেকে আসলো এটা? আমি তো আনি না। ওই যে আপনি আনছেন বস্তা ভরিয়া, ওটার ভিতরে সব আটা, আর খুব সুস্বাদু আটা। তো এরপরে আস্তে আস্তে যাই হোক পুরো ঘটনা হইল। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মশহুর হয়ে গেছে যে উনি আমাদের রবের খেলাফ কথা বলে, উনি এক আল্লাহকে মানে। কিছুদিন পরে মেলা আসছে, মেলা ঈদের দিন, ওদের ঈদের মেলা আসছে। তো সবাই মেলায় চলে যেত। আর যে মূর্তিখানা ছিল ওইখানে খানা পাকাইয়া মূর্তির সামনে রেখে যেত, যে মূর্তিরা খাবে, এইটা বরকত হবে, তারপরে আমরা বরকতওয়ালা খানা এসে খাবো মেলা থেকে। তো খানা রাইকা সবাই যেতেছে, বলে তুমিও চলো আমাদের সাথে। উনি আসমানের দিকে তাকাই বলতেছে আমি অসুস্থ। হঠাৎ করে পড়ে গেছে, তুমি নিজেকে ফেলাই দিচ্ছে। আর বলছে আমি অসুস্থ। ওরা মনে করছে অসুস্থ, শরীরে কোন অসুস্থ। ওনার জেহেনে ছিল আমি অসুস্থ মানে কি, তোমরা যে মূর্তি পূজা করতেছো এক আল্লাহকে ছাইরা, এই জন্য আমার দিনটা খুব খারাপ, খুব পেরেশান, আমি এটা অসুস্থ। ওরা মনে করে শারীরিক অসুস্থ, চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে, দেখে মূর্তিখানায় ঢুকে কথা বলছে, খাও আলাদা করুন, খাও না কেন, তোমাদের সামনে খানা রাখা আছে, খানা খাও না। তো মূর্তিকে খাবার কথা বলতে পারে, হাতে অনেক কুলাড়ি নিয়ে অনেক ভাঙা শুরু করছে। ভাঙতে ভাঙতে সবগুলো ভাঙছে। আর সবচেয়ে বড় যে ওদের মূর্তি ছিল ওইটার গলার ভিতরে ওই কুড়ালটা রেখে দিচ্ছে। এরপরে যখন এরা মেলা থেকে ফেরত আসছে, আইসা মূর্তিখানায় ঢুকে দেখে যে সব মূর্তিগুলো ভাঙে। আজীব, আমাদের খোদাদেরকে কে ভাঙছে? এক অপরকে বলতেছে ওই যে ইব্রাহিম, সে তো আমাদের মূর্তিদেরকে খারাপ বলে, সেই তো ভাঙছে, তারা নিয়ে আসো, তারা সামনে নিয়ে আসো, তারা ডেকে আসছে। তুমি ভাঙছো? বলছে না না, এটা তো বড়টাই ভাঙছে। এটা জিজ্ঞাসা করো, এই বড় মূর্তিটা, এটা গলার ভিতরে তো এটা পুরা, এটা জিজ্ঞাসা করো। তো উনি বলছে তুমি তো জানো ইব্রাহিম এরা কথা বলতে পারে না। বলছে তোমরা ধ্বংস, যে কথা বলতে পারে না, তাহলে তোমরা খোদা বানাইতেছো, যে কিভাবে খোদা হবে? তো তোমাদের কথা জবাব দিতে পারতেছে। তো সবাই মাথা নিচে করছে। ঠিকই তো বলছে ইব্রাহিম, যে খোদা কথা বলতে পারে না, মূর্তি মাটি, এর কিভাবে খোদা হবে?
কিন্তু একটু পরেই হেদায়েত তো নাই কপালে, একটু পরেই বলছে না ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না, তুমি এইটারে ভাঙছো, তুমি এইটার সবকিছু করছো। এখন সাজা দেবে কি সাজা? সবাই সিদ্ধান্ত করছে এমন সাজা দাও যে সাজা সমস্ত জাতির জন্য শিক্ষণীয় হয়ে। এটার জন্য কি করা? আগুন লাকড়ি জমা। তো লাকড়ি জমা করতে 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 6 মাস পর্যন্ত লাকড়ি, আর লাকড়ি এমন নেকির কাম মনে করতো পুরা জাতি, এটা নেকির কাম। মহিলারা মান্যত করত, ছেলে অসুস্থ হয়ে গেছে, আর ছেলে যদি সুস্থ হয় তো আমি এই ইব্রাহিমকে জ্বালাবার জন্য লাকড়ি জমা করবো। লাকড়ি পুরা জাতি দেখে 6 মাস পর্যন্ত জমা করছে। 6 মাস পরে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া এখন এত বড় আগুন, উপর থেকে কোন জিনিস গেলে পুরো সারখার হয়ে যাবে, আগুনের পাশে যেতে পারতেছে না। ইব্রাহিমকে কিভাবে ফেলা হয়? তো শয়তান আয়েশা বলছে তাদেরকে শিখাইছে বিনজেনিক বানাও। বিনজেনিক চরম গাছ, মানে চরম গাছ বানায় যে এইটা দূরে থেকে এমন ভাবে এটা শয়তান শিখাইছে। এই সবচেয়ে প্রথম নমরুদ এটা বানাইছে। নমরুদি কামটা একটা এখান থেকে শুরু হয়েছে। তো এইটা শিখাইছে, এটাকে নমরুদকে শয়তান যে গাছ একদিকে বসে আরেকদিকে পাথর দিয়া ফিকা মারো আগুনের ভিতরে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 2 হাত বাইন্দা 2 পা বাইন্দা চরক গাছে বসে ওইখান থেকে ফিকা আগুনের মধ্যে দাও। ফেরেশতাদের ভিতরে এক হালচাল এসে গেছে। আল্লাহ খলিল জমিনে একজনই তো আল্লাহর ইবাদত করে, সেও পুরো সারখার হয়ে যেতেছে। আল্লাহর কাছে আল্লাহ আপনার খলিল পুড়ে যাবে, যাও যদি তোমার কাছে সাহায্য চায় তো তোমরা সাহায্য করো। তো জিবরাইল আসছে, ইব্রাহিম তোমার সাহায্যের দরকার হলে আমি তোমার সাহায্য করি। আগুন দিতে বসে বলছে আল্লাহর হুকুম, বলছে না আমি অনুমতি নিয়ে আসছি। বলছে বাবা পাইলে তোমার সাহায্যের দরকার। একের পর এক ফেরেশতারা আসছে, এক এক ফেরেশতা আসছে। যেটা বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখতেছে ওনার দিলের ভিতরে গয়রুল্লাহ থেকে পাক, গয়রুল্লাহ থেকে বিলকুল দেখে যে আর গয়রুল্লাহ ফেরেশতার চাইতে শক্তিশালী কোনো মখলুক নাই। জিবরিলের মতো ফেরেশতা সবচেয়ে বড় মখলুক, সবচেয়ে বড় মখলুক, ওনার কাছে তোমার দরকার নাই। উনি কি বলছে? একটা কথা বলছে, হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো আল্লাহ যথেষ্ট হয়েছে কিনা বলেন? এইটাই মেহনত করে এটা দিলে দিতে ঢোকার, হাসবি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এইটাই ভিতরে ঢোকানো, আল্লাহ যথেষ্ট হয়ে গেছে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যথেষ্ট হয়ে গেছে। আগুন আল্লাহ তো একটা সরাসরি আগুন তুমি ঠান্ডা হয়ে সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে আর আরামদায়ক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন আপনি জিন্দেগিতে সবচেয়ে আরাম দিনগুলো কোনগুলো ছিল? বলছে ওই দিনগুলো যে আমি আগুনের মধ্যে কাটাইছি, আগুনের মধ্যে কাটাইছি। হাতের রশি পায়ের রশি জ্বালাইছে আগুন, কিন্তু একটা পশম জ্বালাইতে পারে। এটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটারও ঈমান। এটা একদিনে দুদিনে মেহনত করতে, সাহাবারা মেহনত করতে 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 সাহাবাদের ঈমান আসছে। আর সাহাবাদের ঈমানকে আল্লাহ তাআলা নমুনা বানাইছে আর বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান নিয়ে আসো যেরকম সাহাবারা ঈমান আসছে। সাহাবারা ঈমানের মেহনত কি করছে? সাহাবারা ঈমানের পরে ঈমানের দাওয়াত শুরু করছে। মহিলা পুরুষ যে মুসলমান হইতেছে সে ঈমানের দাওয়াত দেওয়া শুরু, আল্লাহর খালেক মালিক রাজিক, আল্লাহর সিফাতি নাম বয়ান করা শুরু করছে, আল্লাহর পরিচয় দেওয়া শুরু করছে। মেহনত করতে 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 তাদের ভিতরে ঈমান এই পর্যন্ত আসছে, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে তো 100% হুকুম মানতে পারছে। আর নামাজের হুকুম আসছে তো ওই জামানায় একজন সাহাবী বেনামাজি পাওয়া যাইতো, 100 সাহাবী বেনামাজি। এজন্য ঈমান আছে, ঈমান মানে সবচেয়ে প্রথম এই উম্মতের মধ্যে মুসলমান কে হয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সাহাবারা জান মাল ঈমানের জন্য লাগাইছে, দ্বীনের জন্য একটা ঈমান পাচ্ছে। এটা কুরবানি চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কুরবানি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ খলিল বানাইছে। তো ফেরেশতাদের ভিতরে কি একজন মানুষ আল্লাহর খলিল মানে একেবারে ঘেরা বস্তুকে বলে খলিল, খলিল আল হাবিব। এটা শব্দ আছে আরবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাবিবুল্লাহ, আর হযরত ইব্রাহিমকে আলাইহিস সালাম কি বলে? খলিলুল্লাহ। উত্তম কোনটা? এটা ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। যাই হোক,
খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার একেবারে নৈকট্য দোস্ত, এতে আর কেউ নেই ওই জমানায়। তো ফেরেশতারা বলে মানুষ আদম থেকে একটা করে আল্লাহ বলছে ঠিক আছে উনি খলিল হওয়ার যোগ্য কিনা পরীক্ষা করো। তো পরীক্ষা তো বড় বড় কথা পরীক্ষা হয়েছে, যে উনি একটা পরীক্ষা নেছে যে উনি জঙ্গলে ছাগল রাখতেছে। তো আইসা একটা ফেরেশতা আইসা মানুষ হইয়া জোরে বসে বলছে আল্লাহ, জোরে আল্লাহর নাম নিয়েছে। দৌড়ে লোকটা গেছে, তুমি এখানে আল্লাহর নাম নিলে এই জমিনে তো আল্লাহর নাম নেওয়া আর কেউ নাই আমি স্যার, এই নামটা তো আমার কাছে অনেক প্রিয় নাম, অনেক মাহবুব নাম, আল্লাহর নাম। তুমি আর একবার বলো। আর একবার বলে আমার কি দেবা? বলছে এই যে ছাগল আছে আমার, এই ছাগলের অর্ধেক তোমার দিয়ে দেবে। উনি বলছে আল্লাহ। আবার বলে তুমি আরেকবার বলো। উনি বলছে আরেকবার বলে তুমি কি দেবা? বলছে অর্ধেক ছাগল তোমার দিয়ে দেবে। উনি আবার বলছে এরপর বলে তুমি আরেকবার বলো। আল্লাহ তুমি এখন কি দেবা? তোমার ছাগল তো শেষ কিছু না, আমি তোমার গোলাম হয়ে যাবো আর তোমার ছাগলের রাখালি করবো। তো ফেরেশতারা বলে হ্যাঁ ইনি তুমি আল্লাহর খলিল হওয়ার, তুমি আল্লাহর খলিল হওয়ার। এরপরে তো আল্লাহ তাআলা আরো বড় বড় পরীক্ষা দিয়েছে কতগুলা। বিবি বাচ্চাকে ওই জঙ্গলে রাইখা আসবে অদিন বাইতুল্লাহর কাছে রাইখা, এখন আবাদি নাই। এরপরে ছেলে 13 বছর বয়সে যখন বাপের সাথে চলাফেরা করতে পারে, ওই সময় বাপের বেশি মহব্বত দেয় ছেলের কাছে। আল্লাহ বলছে ছেলেকে দেবো, তাও আল্লাহ স্বপ্নের মাধ্যমে। আমরা তো কোরআন হাদিস স্পষ্ট আসলো কিছু তাবিল করি, এটা মনে আমার জন্য না অন্যের জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখছে যে সমস্ত প্রিয় তোমার প্রিয় বস্তুকে কি করো? জবাই করো। তো স্বপ্নের জিনিস তাবিল করা যায় তো, কি বলেন? হইতে পারে অন্য কিছু, কিন্তু ইব্রাহিম কোনো তাবিল করে না। বাস আমার সবচেয়ে প্রিয় হলো কে? আমার ছেলে। সাথে সাথে তৈরি হয়ে গেছে ছেলে জবাই করার জন্য। তো আল্লাহ তাআলা যেরকম কোরবানি, ওই রকম আল্লাহর পক্ষ থেকে আর নেয়ামত আল্লাহ তাআলা দেন, ওই রকম কোরবানি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত দুনিয়ায় নবী আসছে সমস্ত নবী ওনার খানদানের মধ্যে আসছে, সমস্ত নবী ওনার আওলাদের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম পরে যত হাজারো লাখ নবী আসছে সব ওনার আওলাদের মধ্যে আসছে। হ্যাঁ, একজন হচ্ছে ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস, একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের কোরবানি ছিল, উনি জবর জন্য তৈরি হয়ে গেছে। ওনাকে বলছে ইব্রাহিম আলাইহিস ইয়া আবাতি ইয়া বুনাইয়া, আমি তোমাকে দেখতেছি, আমি তোমার স্বপ্ন করতেছি, আমি তোমাকে জব করে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি, আমি তোমাকে জব করতেছি। ছেলে এরকম তরবিয়াত ইয়াবটা ছিল, ছেলে কি বলছে এফাল মাতুমা, আপনি যা স্বপ্নে দেখছেন তাড়াতাড়ি করে ফেলান, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমাকে সবর করতে ওয়ালা বলে। সাবিরিন কেন বলছে? যে নিজের উপর পুরো একিট করে না, বলছে হ্যাঁ আমি সবর করব, সবর করতে ওয়ালা এই যে সাবিরিন বলছে। তো বাপ তৈরি হয়ে গেছে, ছেলেও তৈরি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ওনার কোরবানি বড় ছিল, এই জন্য সবচেয়ে বড় নবী ওনার আওলাদের মধ্যে পাঠাইছে। আর ওদিকে ইসহাক আলাইহিস সালামের আওলাদ ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, পরবর্তী সমস্ত নবী ওনার আওলাদ। যে যত কোরবানি হবে ওই পরিমাণ আল্লাহ তাআলা তার কাছ তার নিয়ামত দেবে, আর দুনিয়ার মধ্যে ওই পরিমাণ তার কাজ। তো সাহাবারাও মুসলমান হওয়ার পরে তারা জান মাল কোরবানি দেয়, ঈমান আর আমল তারা বানাইছে। এই ইনসানিয়াতের এই উম্মতের মধ্যে সবচেয়ে প্রথম মুসলমান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই জন্য বলছি দেখেন আমরাও তাবলীগে সময় লাগাই আর কত জানমাল কোরবানি করি। কত আমাদের এক মুরব্বী আছে বলে আমরা তো এখন এরকম যে 20 বছর আগে বলতেন জুতা কিনবো 1000 টাকা, কাপড় বানাবো 1500 টাকা, চিল্লা লাগাবো 150 টাকা। আমাদের অবস্থা নেই। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুসলমান, সবচেয়ে প্রথম মুসলমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছে, নবুয়ত পাওয়ার সাথে সাথে ঘরে গেছেন, যা বিবিকে দাওয়াত দিয়েছে।
ইসলামের দাওয়াত। হযরত খাদিজা বলতেছে, আপনি আমাকে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সবচেয়ে আগে আমাকে দাওয়াত দিতেছেন, আমি মুসলমান হই। এই মহিলা খুব ধনাঢ্য মহিলা ছিল, ধনী, অনেক মাল, ওনার ব্যবসা, এমনকি শাম বিভিন্ন দেশে যাইতেন। খানে পিনে ওয়ালা কারওয়ান আছে, আরাম আয়েশের কারওয়ান আছে, কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে আর ব্যবসা থেকে ছেড়ে দিয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর ইসলামের জন্য জান মাল খরচা করা শুরু করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বাইরে যেতেন দাওয়াতের নিয়তে, এক একজনের ঘরে যাইতেন আর বলতেন, মাইয়া বিবি অমাইয়া আনসুরনি হাত্তা উবাল্লিগ রিসালাত রাব্বি, কে আছে আমাকে ঠিকানা দেবে, কে আছে আমাকে সাহায্য করবে, আমি আল্লাহর পয়গাম আমি মানুষের কাছে পৌঁছাবো। তো কেউ থুপ মারতো সামনে থেকে, নজর, কেউ মাটি উঠে ধুল মারতো, হুজুরে গালি দিত, পেরেশান হয়ে যেতেন। হুজুর ঘরে যেতেন পেরেশান হইয়া, চেহারা বিগড়ানো ছিল, পরিবর্তন ছিল শরীরের রং। হযরত খাদিজা হুজুরকে তাসাল্লি দিতেন, সব ধরনের সাহায্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা করতে 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 ঘরের মধ্যে ক্ষুধা আসছে, ক্ষুধা হযরত খাদিজা না খাই আছে, সব শেষ হয়ে গেছে। তার মেয়েরা না খাই আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাই আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইয়া বাইতুল্লাহর দিকে যাইতেছে, মসজিদে নববী, মসজিদে হারামে যাইতেছে। হযরত জিবরিল রাস্তায় আয়েশা সালাম করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা খাদিজার জন্য সালাম পাঠাইছে। খাদিজার উপর সালাম। এই দিন এমনি ওজুদে আসে না। এই ইনসান, এই মুসলমানের মধ্যে সবচেয়ে প্রথম পুরুষের মধ্যে হযরত খাদিজা মুসলমান। হযরত আবু বকর, আবু বকরও একজন সম্মানিত লোক ছিলেন। মক্কার মধ্যে সম্মানিত লোক, সবাই তাকে সম্মান করতেন। তার ইজ্জত ছিল আরবদের ভিতরে, মক্কার মধ্যে। কিন্তু মুসলমান হওয়ার পরে ওনার ব্যবসার দিকে ছেড়ে দেওয়া হুজুরের সাথে হয়ে গেছে। হুজুরের সাথে হুজুরের সব ধরনের সাহায্য করে, সব ধরনের সাহায্য করতে 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 হিজরতের মুখায় বসে, হিজরত করে কিছু পয়সা ছিল সব নিয়ে হিজরত করছে। মসজিদে নববী ওনার টাকা দিয়ে কেনা, এই মসজিদে নববী প্রথম জায়গা মদিনায় ওনার টাকা দিয়ে কেটেছে, সবকিছু শেষ করে দিয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে যখন শেষ হয়ে গেছে ঘরে, আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে শুরু থেকে যে মুসলমান হইতেছে তার ঈমানকে মুকাম্মাল করার জন্য তার জান মাল কোরবানি করা শুরু করছে। এই জন্য তাদের সাথে এটা ছিল যে আমাদের সামনে আখিরাত, আমাদের সামনে কি, আমাদের মরতে হবে, আমাদের মরতে হবে। আমাদের টাকা পয়সা ধন দৌলত যা কিছু আমরা দুনিয়ায় জমা করছি আমাদের সাথে যাবে না, আমরা কবরে খালি হাতে যাবো, এটার একই তাদের পয়দা হচ্ছে। এই জন্য তাদের ঈমান বানাবার জন্য, আখিরাতকে আল্লাহকে রাজি করার জন্য সব ধরনের কোরবানি করছে, সব কোরবানি করছে। তো আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে। আর তাদের জিন্দেগি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নমুনা বানাইছে। السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوا بإحسان رضي الله عنهم ورضوا عنه। السابقون الأولون من المهاجرين والأنصار বলছে শুরু জমানায় মুহাজির আনসার যারা মুসলমান হয়েছে, মুহাজির আর আনসার, আর এদের যারা ইত্তেবা করবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, বলছে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান নিয়ে আসো যেরকম সাহাবারা ঈমান নিয়ে আসে। সাহাবাদের ঈমান আল্লাহর কাছে মকবুল ছিল, সাহাবাদের ঈমান আল্লাহর কাছে নমুনা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য। তো সাহাবারা ঈমান কিভাবে হাসিল করছে? বলছে ঈমান হাসিল করে জান আর মালে কুরবানি করে। وقالت العرب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। গ্রামের সাহাবারা, নতুন সাহাবারা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুমিন হয়ে গেছি। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বানাইছে, বললাম তুমিনু, হে নবী আপনি বলেন তোমরা মুমিন হও না, ওয়ালাকিন কুলু আসলামনা, এটা বলো আমরা মুসলমান হইছি। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, এখন ঈমান তোমাদের দিলের ভিতরে ঢোকে নাই, স্পষ্ট ভাবে
আল্লাম্মা ইয়াকুল ঈমানু বিকুল, ঈমান তোমাদের এই জন্য জায়গা পর জানা যায়, ওদের কাছে ঈমানের জায়গা দিলের ভিতরে ঈমান আসে। ঈমান এখনো দিলের ভিতরে ঢোকে না। ঈমান কখন আসবে? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানওয়ালা কারা? বলছে যে আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ রাসূলের উপর ঈমান আনছে, আর কোন সন্দেহ করে না আল্লাহ খালিক, খালিকিয়াতের মধ্যে আল্লাহ তাআলা হাফিজ, আল্লাহ তাআলা হেফাজত করনে वाला আসবাব ছাড়া এটা কোনো আল্লাহ তাআলার কোন জিনিসের মধ্যে সন্দেহ করে না। আল্লাহ রব, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের তো রব, আমাদের এখানে এরকম হলো যে আল্লাহ তো পালে, দোকান ছাড়া ব্যবসা ছাড়া কিভাবে পায়? এইটা মেহনত করে বের করে না, আল্লাহ পালে ব্যবসা ছাড়াই পায়। এইটা বলছে তোমরা বিয়াদাও, কোনো সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় মুজাহিদা করছে। নিজের জান আর নিজের মাল আল্লাহর রাস্তায় মুজাহিদা করছে। বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরা সত্যবাদী। সাহাবাদেরকে আল্লাহ তাআলা কি বলছে? এরা সত্যবাদী। এজন্য তারা জান আর মাল নিয়ে কুরবানি করছে, তারপর ঈমান করছে। আর ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই উম্মতকে ওই জিম্মেদারি দিয়েছে যে জিম্মেদারি নবীদের উপরে ছিল, আর এই জিম্মেদারির মাধ্যমে উম্মত ঈমানকে মুকম্মল করেছে। কি জিম্মেদারি ছিল? যে নবীদের জিম্মেদারি ছিল যে মানুষের ঘরে ঘরে যাওয়া, মানুষকে আল্লাহর পরিচয় দেওয়া, দাওয়াতের জিম্মেদারি, তাবলীগের জিম্মেদারি নবীদের উপরে ছিল। আর আল্লাহ তাআলা শুরু থেকে এই সিলসিলা জারি করছে। যখন থেকে দুনিয়া পয়দা হয়েছে, দিনের মেহনত শুরু হয়েছে। দিনের মেহনত থাকবে, দিন থাকবে। সর্বশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন আর ফয়সালা করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারকে নবী আসবে না, আল্লাহ তাআলা নবীওয়ালা জিম্মেদারি উম্মতের উপর টানছে। এজন্য আল্লাহ তাআলা সাফ কোরআনের মধ্যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী বলেন, এটা আমার কাম, মানুষকে আল্লাহর দিকে ডাকা, হিকমতের সাথে, ইয়াকিনের সাথে, যাই না সেটা আনা ওয়া মান ইত্তাবানি, এটা আমার কাজ, যে আমার অনুসরণ করবে তারও এটা কাজে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে জিম্মেদারি এসেছে। পুরুষ মহিলা, শহরের গ্রামের, ধনী গরিব, বাদশাহ মন্ত্রী, যে নিজেকে দাবি করে মুসলমান, তার উপরে জিম্মেদারি এসেছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন এই উম্মতের উপরে তিনটা জিম্মেদারি। এক নম্বরে জরুরতের জিন্দেগি, আল্লাহ তাআলা পেট দিয়েছে খাবার জন্য, এই জন্য ক্ষুধা লাগে, খাইতে হয়, এই জন্য কামাইতে হয়, কামাবার অনুমতি আছে। ব্যবসা করে, চাকরি করে, কামাবার জন্য মজদুরি করে, এটা অনুমতি আছে। আর এটার জন্য আল্লাহর হুকুমও আছে। যদি হালাল তরিকায় কামায়, তার জন্য কি আছে? আল্লাহর হুকুম নবীর তরিকার সাথে রেখে কামায়, এর নেকি আছে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। আর যদি গুনাহ করে হারাম তরিকায় কামানোর গুনাহ আছে। হাদিস আছে কাসে হাবিবুল্লাহ, মজদুরি করনে वाला আল্লাহর দোস্ত, মজদুরি করতেছে। এক হাদিসের ভিতরে আছে যে সকালবেলা মজদুরি করার জন্য ঘর থেকে বাইরে, আর বিকালে ক্লান্ত হয়ে ফেরত আসে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, তার গুনাহ মাফ করে দেয়। হালাল তরিকায় কামানোর অনুমতি আছে, জরুরত পুরা করার অনুমতি আছে। সাহাবারা পুরা করছেন, নবীরা পুরা করছেন। কিন্তু তাদের উদ্দেশ্য না এটা। মুসলমানের উদ্দেশ্য নাকি দুনিয়া কামানো, উদ্দেশ্য জরুরত পুরা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় বাহাদুর, অনেক বড় বাহাদুর ছিলেন। খায়বারের যুদ্ধে হাতের ঢাল ভেঙে গেছে, তো খায়বারের একটা কেল্লা দুর্গার কত শক্তি, শরীরে কত শক্তি হবে বলেন? মারহাব নামে এক বাহাদুর ছিল, ইহুদি, হাজারো মোকাবেলা করতো, হাজারো। তো মুসলমানের মোকাবেলায় আসছে, আয়েশা বলছে কদ আলিমাত খায়বার আন্নি মারহাব, খায়বারের আমার নাম মারহাব, শাকিস সিলাই বদলুল মুজাররব ইদিল হুরুফ আকবালাত তালাহা, খায়বার ওরা জানে আমার নাম মারহাব। যদি আমার সাথে মোকাবেলা করে, অনেক আগে থেকে তৈরি করে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল কত? 22-23 বছর, যুবক। উনি ওনার মোকাবেলায় গেছে, তাই বলতেছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা লাইসা গাবাতিন কারিহিন মনদরা ইদা উবির বিসাই গায়রা সন্দরা। বলছে আমি ওই ব্যক্তি যে আমার মা আমার নাম রাখছে পাক,
আমি যদি কারো সাথে মোকাবেলা করি পুরো পদ্ধতি, 2-4 মিনিটের ভিতরে ইহুদি কতল হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। কিন্তু ঘরে খানা নাই। আমরা বলি না কামান খরচ, বিবি বাচ্চা বলা, সাহাবারা বেশি জানতো না, আমরা বেশি জানি। আর বিবিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পরিচিত টুকরা ফাতেমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে নাই এ আলী কামাও না কেন, এরা সুযোগ ছিল না কামাবার, দিনের টাকা দেয় তো ছিল। খন্দকের যুদ্ধের সময় আমর ইবনে আব্দের রোদ ঘোড়ায় চাবুক দিয়া খন্দক পার করে মদিনায় চলে আসে, আর বলছে কে আছে আমার মোকাবেলা কর। আরবদের ভিতরে খুব মশহুর পহলান ছিল, হাজারের মোকাবেলা একা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবাকে বলতে, সাহাবাদের কে আছে মোকাবেলায়, কেউ দাঁড়াই পেয়েছে না। আলী দাঁড়াই গেল, বলছিল আমি যাবো। এজলিস হাদা আমর, বসো এ তো আমর। আবার আর এদিকে বদমাইশ চিল্লাইতেছে কে আছে, তোমরা তো বলো যে শহীদ হয়ে যাবে, জান্নাতে যাবে, তোমার জান্নাত কোথায়, আমার মোকাবেলায় কে আসবে? হুজুর সাল্লাল্লাহু আবার তার বলতেছে কে যাবে, কেউ তো যাবে। আলী দাঁড়াই গেল, বলছিল আমি যাবো। হুজুর বলছে এজলিস হাদা আমর, এর মোকাবেলায় যাওয়ার সাহস হয়। তুমি ছোট বাচ্চা, আরো বয়স কম। আবার দ্বিতীয়বার বলছে কে যাবে, আলী দাঁড়াই গেছে, আমি যাবো। যদি আমার হোক কি হবে, যদি বলি আল্লাহ রসুলের জন্য বলো। তো হুজুর অনুমতি দিয়ে দিচ্ছে। যখন আমরের সামনে গেছে তো বলছে কে তুমি, বলছে আলী। বলছে আলী ইবনে তালেব, বলছে হ্যাঁ আলী ইবনে তালেব। বলছে ভাতিজা তোমার রক্ত দিয়ে আমার তরবারি লাল করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে এই তুমি আল্লাহর দুশমন, আমি আমার তরবারি তো রক্ত দিয়ে লাল করতে চাই। তো আমর এমন গুসা হয়ে গেছে, এর চোখ থেকে আগুন বেরিয়ে গেছে। আর এত জোরে তরবারি মারছে আলীর দিকে, আলীর ঢাল কাইটা কান্দা লাগছে, এখানে লাগছে। আলীর চোখ করতে এত দূরে এক তরবারি মারছে কি আল্লাহর দুশমন দুইটা হয়ে গেছে। আল্লাহু আকবার নারা লাগাইছে। সাহাবারা শব্দ হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে লাগাইছে। সাহাবারা বসে আল্লাহর দুশমন কথা লাগাইছে। আর তারা এই কবিতা আবাদাল হিজারাত মিন সাফাহাতি রাইহি আবাদ রাব্ব মুহাম্মাদান বিসাওয়াবি লা তাহসাবান্না খাদিরা দীনে রাসূল নবিয়া মাশারাল আহজাব। এই সরাসরি বেওয়াকুফ, তোমরা তো মূর্তির পূজা করো বেওয়াকুফের কারণে, আর আমরা আবাদ রাব্ব মুহাম্মাদান বিসাওয়াবি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর রবের ইবাদত করে, এটাই ঠিক। আর তোমরা এটা মনে করো না যে আল্লাহ তাআলা তার নবীকে তার দ্বীনকে জলিল করবে। এটা এত শক্তি থাকা সত্ত্বেও খানা নাই ঘরের ভিতরে। 3 দিন পরে ইহুদির বাগানে কামাইতে গেছে। ইহুদির বাগানে বলছে ইহুদিকে কোনো মজদুরি আছে, বলছে আছে। এই কুয়া থেকে পানি উঠাও, এক বালতিতে একটা খেজুর পাবো। ওই জমানাতে মজদুরি ছিল। তো 15-16টা যখন উঠাইছে, বলছে বাস আমার মজদুরি দিয়ে দাও, আমার ঘরওয়ালার জন্য যথেষ্ট হয়ে। ইহুদি বলতেছে আরো করো, আরো করলে ডবল মজদুরি দেবো। বলছে না দরকার নাই, আমার ঘরওয়ালার জন্য যথেষ্ট হয়ে গেছে। মজদুরি ছেড়ে। আর আমরা কি করলাম, ডবল টাইম পাইলে ওভার টাইম পাইলে ডবল করি না। জরুরত এই পর্যন্ত সাহাবারা জরুরত পূরণ করছে। আর দ্বিতীয় উম্মতেরও ফরজ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। এটা কোনো বিকল্প নেই, আলামত মুসলমান। মুসলমান আলামত নামাজ পড়ে। বড় ইবাদত 4টা, নামাজ, রোজা আল্লাহর উম্মতের ফরজ করছে। যাকাত, মাল আছে যাকাত আদায় করতে হবে। আর মাল আছে বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো সমর্থন আছে বাইতুল্লাহ শরীফে যাওয়া। এটা মুসলমানের আলামত, মুসলমানের ইশারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করে। 24 ঘন্টা জিন্দেগি হুজুরের তরিকা পড়ে। শুধু নামাজ না, খানা নবীর তরিকায়, বিয়া শাদী নবীর তরিকায়, ব্যবসা নবীর তরিকায়, 24 ঘন্টা জিন্দেগি নবীর তরিকায় করতেছে। এজন্য কিয়ামতে একজন পেশ করা হবে আল্লাহর সামনে, যার জিন্দেগি নবীর সাথে মিল হবে তার জান্নাতের ফয়সালা, যার মিল হবে না অন্য ফয়সালা। এটাকে ফরজ জিন্দেগি বলে। আর একটা হলো মকসুদে জিন্দেগি উম্মতের। এই উম্মতকে পয়দা করা হয়েছে দাওয়াতের কাজের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাইর করা হয়েছে মানুষের, সমস্ত দুনিয়ার মানুষের হয়ে উম্মত। এইজন্য সাহাবাদেরকে জিন্দেগি দেখেন, যে শুরু থেকে মুসলমান হইতেছে
এটা মনে করতেছে এটা আমার কাম, তাদের এইটাই সামনে রাখছে। যখন সাহাবারা এই কামকে সামনে রাখছে, এইটাকে জিন্দিগির উদ্দেশ্য বানাইছে, তো আল্লাহ তাআলা এক নম্বরে কি করছে, এই সমস্ত সাহাবাদেরকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য সবক বানিয়েছে। সাহাবারা হুজুর ইন্তেকালের পরে 40 বছর মধ্যে 40 থেকে 50 বছরের ভিতরে সমস্ত দুনিয়া সাহাবারা দিন পৌঁছে দিয়েছে। সাহাবারা ইরাদা করছে, নিয়ত করছে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সমস্ত দুনিয়া পৌঁছাবো। এটার জন্য জানের দরকার হলে জান দিয়ে দেব, মালের দরকার হলে মাল দিয়ে দেব। সাহাবারা নিয়ত করছে, আর সাহাবাদের নিয়ত সত্য ছিল। আল্লাহ তাআলা এটা কোরআনে ভিতরে বলেছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযিরু মা বাদদালু তাবদীলা। এই ঈমানওয়ালাদের মধ্যে এরকম কোন পুরুষ সাহাবারা যে আল্লাহর সাথে যে ওয়াদা করছে, ওয়াদা পুরো করছে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ওয়া মিনহুম মান কাযা নাহবাহু, অনেক তো মেহনত করতে করতে আল্লাহর রাস্তায় তাদের মওত এসে গেছে। আর অনেক এখনো চলতেছে যে তারা আল্লাহর রাস্তায় করবে, আল্লাহর সাথে ওয়াদা করছে, এই ওয়াদা নিয়তের কোনো পরিবর্তন করে নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সাহাবারা নিয়ত ইরাদা করছে আর নিয়ত করছে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পৌঁছাবো। এটা জানের দরকারে জান দিয়ে দেব, মালের দরকারে মাল দিয়ে দেব। আল্লাহ তাআলা তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জামাত বানাইছে, আর মাশরিক আর মাগরিব পুরা দুনিয়ায় 40 বছরের দিন পৌঁছে গেছে। সাহাবারা জামাত বানাইছে, পূর্ব দিকে রওনা দিয়েছে, ইরান আর বুখারা পুরা ফারগানা আর পারস্যের কথা করে চীনের দিকে বাড়ছে। চীনকে বলছে আমাদেরকে দিয়ে দাও দেশ। চীনের বাদশা মুসলমানকে কর দেওয়া শুরু করেছে। ওলীদ বিন আব্দুল মালিকের জমানা ছিল 85 হিজরি থেকে 95 পর্যন্ত, আর চীনের বাদশা মুসলমানকে কর দিত। আর পূর্ব পশ্চিম দিকে রওনা করছে সাহাবারা, উর্দুর ফিলিস্তিন, মিসর, লিবিয়া, আটলান্টিক মহাসাগর পার করে স্পেন ফাতা করে সাহাবারা জুনুবি ফ্রান্স, দক্ষিণ ফ্রান্স, এরপর সিসিলি, ইটালি পর্যন্ত সাহাবারা পৌঁছে গেছে প্রায় 40 বছরের ভিতরে। ওরা নিয়ত করছে, আল্লাহ তাআলা ওনাদেরকে নিয়তকে কবুল করে ওনাদেরকে এরকম ইস্তেদাদ দিয়ে দিয়েছে। আর যখন ওরা আল্লাহর রাস্তায় বেরিয়েছে, আল্লাহ তাআলা আসমান, জমিন আর সমস্ত গায়বী নিজাম সাহাবাদের পক্ষে করে দিয়েছে, সাহাবাদের ক্ষেত্রে লাগাই দিয়েছে। কোন জাহিরি নিজামের পাবন ছিলেন না সাহাবা। জাহিরি গায়বী নিজাম সাহাবাদের পক্ষে। এই জন্য সমস্ত কায়নাতের মালিক কে? আল্লাহ। তো সাহাবারা আল্লাহর জন্য বেরিয়েছে, ওনাদের একটাই উদ্দেশ্য ছিল যে সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। সাহাবাদের দুশমন ছিল শয়তান, কাফের দুশমন ছিল না সাহাবা। সাহাবারা মনে করতেন যে এই সমস্ত দুনিয়ার কাফের মুশরিক হলো শয়তানের লাঠি, শয়তানদেরকে লাঠি বানাইছে। সমস্ত গুসা সাহাবাদের, সমস্ত গজব, গুসা আর নারাজগি সব শয়তানের উপরে ছিল। সাহাবাদের দিলে সমস্ত ইনসানিয়তের মহব্বত সম্পদ করা ছিল যে হায়, একটা লোক যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো হামেশা হামেশা জাহান্নামে থাকতে হবে, জাহান্নাম থেকে কখনো এই ব্যথা ওনাদের পৃথিবীতে দিচ্ছে। এই জন্য ওনাদের বিবি বাচ্চা, ঘর বাড়ি, মদিনার মতো শহর, ওনাদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়নি। তো আল্লাহ তাআলা ওনাদেরকে কি করছেন, সমস্ত গায়বী নিজাম ওনাদের জঙ্গলের পাক রাস্তা দিতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, ইয়া আইয়ুহাল ঈদ ইনতাজিরি বিকিওয়ালিকা ফালাতাজ। এই তুমি তোমার নিজের পক্ষ থেকে চলো, তো তোমার চলার দরকার নাই। আমরা ওই আল্লাহর কাছে বলবো যে কহার, কহার কাকে বলে? যে সমস্ত মখলুকাতের উপর সে কাঁদে, মানে তারটাই চলবে, সে যেটা চায় ওইটাই হবে। ওই আল্লাহকে আমরা বলতেছি। চিঠি ফেলাইছে, এক রাত্রে 16 গজ পানি উপরে এসেছে, আর এখন কত পানি শেষ হয়। এরকম এক একটা জিনিস। 3 নম্বর আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিয়েছে, সাহাবাই কেরামের জমানায় সমস্ত দুনিয়ার আমার নিরাপত্তা কায়েম করে দিয়েছে। সমস্ত দুনিয়ার হুকুমত পেরেশান, নিরাপত্তা নাই। একের পর এক নূতন নূতন সৈন্য দল বানাইতেছে, নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা ঈমান দেবে, ঈমান। রাতের অন্ধকারে আর পাহাড়ের চুটিতে ওখানে কে দেবে? ওখানে কোনো পুলিশ থাকবে নাকি? ঈমান নিরাপত্তা দেবে, ঈমান।
হযরত ওমরের জামানায় এক ইহুদি চিল্লাই বলতেছে যে ওমরের খেলাফতে আমার কোনো ভয় নাই, এই জন্য কোন ঈমানওয়ালা আমার উপরে জুলুম করবে না, ঈমান তার জুলুম থেকে বাঁচাবে, আর কোন জিম্মি কাফের আমার উপরে জুলুম করবে না, যে ওমরের গোড়া থেকে জুলুম থেকে বাঁচাবে। আর ঈমান পুরো দুনিয়ায় এক মহিলা সানা থেকে সফর করে ইয়ামান থেকে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, শরীরে স্বর্ণে ভরা, কিন্তু খারাপ নজরে দেখার মতো কোনো লোক নেই। পুরা দুনিয়া আমার নিরাপত্তা কায়েম করছে, দরজা বন্ধ করার দরকার হইল না জমানায়। কিন্তু এই জমানায় দেখেন বাংলাদেশের ভিতরে একটা মসজিদে কি থাকে বলেন, একটা পাঙ্খা আর একটা মাইক, এই তো, কিন্তু কতগুলা তারা লাগাইতে বলেন। হিন্দুস্তানতে কোন হিন্দু আসে চুরি করার জন্য এখানে? ইমান নিরাপত্তা, ইমান সেবার নেয়। আর আল্লাহ তাআলা 4 নম্বর পুরস্কার দিয়েছেন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন মাল সারা হুকুমাত সারা। আর 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দিয়েছেন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দুনিয়াও দিয়েছেন। সাহাবাদের উদ্দেশ্য দুনিয়া ছিল না, সাহাবাদের উদ্দেশ্য ছিল আখিরাত। ইন্নামা ইমামুনা আল আখিরাত, আখিরাত উদ্দেশ্য। ইসলামের সমস্ত দুনিয়ার বাদশারা হাজারো বছর স্বর্ণ চাঁদি মাল জমা করছে, আল্লাহ তাআলা এদের কাছে সাহাবাদেরকে দিয়ে দিয়েছে। এই জন্য এই সমস্ত বাদশারা দুনিয়াওয়ালারা তাদের মাল গুনার উপরে খায়ের সাথে খরচা করতো, সাহাবাদের মাল আল্লাহর রাস্তায় খরচা করতো। সাহাবাদের তারতিব ছিল 2 টাকা কামাই করতেছে, 1 টাকা ঘরে খরচা করতেছে বিবি বাচ্চার উপরে, 1 টাকা আল্লাহর রাস্তায় করতেছে। 1 টাকা আল্লাহর রাস্তায় খরচা করবে, আল্লাহ 10 টাকা পেয়ে দেবে। সাহাবারা 10 টাকা পেয়ে যেতে, 10 টাকা পাওয়ার পরেও ঘরে খরচা 1, আর ঘরে খরচা বাড়ায় নাই, 9 টাকা আল্লাহর রাস্তায় খরচা করছে। 9 টাকা আল্লাহর রাস্তায় খরচা করবে, আল্লাহ তাআলা তার 90 টাকা দেবে। 90 টাকা পেয়ে যেত সাহাবা। 90 টাকা পাওয়ার পরে ঘরে খরচা 1, আর 89 টাকা আল্লাহর রাস্তায়। আমভাবে সাহাবা যখন এই তারতিব করে এসে গেছে, আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার খাজানা সাহাবাদের দিয়েছে। সাহাবাদের ঘরে ভিতরে স্বর্ণের দিনার আর চাঁদের তারা এইরকম ঢের পড়া থাকতো, যেরকম গ্রাম অঞ্চল দেখেন আমাদের দেশে যে চাউল আর ধানের মোড়া থাকে, এরকম তাদের স্বর্ণের ঢের ঘরে ভিতরে। ভাই আল্লাহর সুন্নাত এইটাই। যে আল্লাহ সাহাবাদের জমানায় ছিল যে শক্তি কুদরতের সাথে, এখন কুদরতে কোনো কমি আসছে নাকি ভাই? কোনো কমি আসে। এখনো যদি যে ইনফিরাদি ভাবে এই কাজকে কাম বানাই চলবে, আল্লাহ তাআলা তারা ওই রকম সাহায্য করেন সাহাবাদের। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, পুরা দুনিয়ায় আমাদের কাছে জামাত চাইতেছে। পুরা দুনিয়া থেকে এক এক দেশে আমরা গেছি, 35 বছরের পরে জামাত গেছে বাংলাদেশে। আর বলতেছি এত তাগাদা পুরা দুনিয়ায়, যে বাংলাদেশিরা পুরা দুনিয়ায় হক আর বাতিলকে স্পষ্ট করছে, বলছে এইটার জন্য বাংলাদেশি জামাতের চাহিদা পুরা দুনিয়া, কিন্তু আমরা জামাত দিতে পারতেছি। আর জামাত গুলো যেগুলো মানে সব লাইনে কমজোর হয় জেলা থেকে। ঢাকা শহরের জামাত গুলো মজবুত হয়, খরচার লাইনও একটু বেশি হয়, যে কোনো দেশে যাওয়া যায়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে দরখাস্ত হলো, ভাই এটা আমার কাজ, আমার টাকা কোথায় খরচ হবে ভাই? আমার কবরে তো 1 পয়সা যাবে না। আল্লাহর রাস্তায় খরচা করলে মাল কমে না, মাল বাড়ে। আল্লাহর রাস্তায় খরচা করলে মাল বাড়ে। কিন্তু হলো ভাই দোস্ত বুজুর্গ, আমার পকেটে কত পয়সা আছে এটা দেখবো না, আল্লাহর খাজানায় কোনো কমি আছে নাকি? সাহাবারা সমস্ত দুনিয়া দিয়ে পৌঁছাইছে, ওনাদের তো খাজানা ছিল না, আল্লাহ তাআলা তো পরে দিয়েছে। এরকম ভাই দোস্ত বুজুর্গ নিয়ত করা যে আল্লাহর জামাত বানানো, যে ভাই আমি যেখানে হয় বেশি থেকে বেশি খরচা। আমভাবে জামাতগুলো আসে যেগুলো 2-3টা দেশ আমাদের এছাড়া বাড়ান না, দূরে পাঠান না। এখন টিকিটের দাম অনেক বেড়ে গেছে, যেটা জানি। এই জন্য ভাই হিম্মত করেন ভাই, যাদের 3 চিল্লা বড় হয়েছে, সারানা চিল্লা আছে, 1-2 মাস 3 মাসের ভিতরে বিদেশে সফর করব, এরকম কে কে আছে জানেন তো ভাই?